शरणागतदीनार्थ परित्राणापरायणे हर विशाक्षे हरे देवी तारा माता वै नमोस्तुते। ओम जय जय मातारा, जय गुरुबाबा। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबार ठीक सोमवार दिन ठीक उल्टो रथ। आज के भगवान जय जगन्नाथ एक बार सबाई जोड़े बोलबेन अवश्यई। प्रभु जगन्नाथेर आज के उल्टो रथ एवं सोमवार दिन ठीक 6टार समय आपनादेर सामने आरो किछु नतून तथ्यर बहिर्प्रकाश घटानोर जोन्नोई प्रतिबारই 6टार समय आमी এই সন্ধ্যাবেলায় ঠিক চলে আসি। তো সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান বারবার করে বলে দিতে হয় না যে এটা সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান। কারণ মানুষ এখান থেকে জানছে বা আগেও জেনেছে যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিছু তথ্য মানুষের অন্তরের অন্তরালে পৌঁছায় বা তার কাছে পৌঁছায়, তার অন্তরে পৌঁছায়, যে মানুষ সেখান থেকে কিছু না কিছু রাস্তা পায়। তো আমি প্রত্যেকবার যখন টিভি চ্যানেলে আসি, সেটা ভিন্ন টিভি চ্যানেল এছাড়াও যে টিভি চ্যানেলে প্রোগ্রাম করি, তো ভিশনেও যখন আমি প্রোগ্রাম করতে আসি আমি বারবার বলি যে আমার একটা প্রোগ্রাম মানুষের জীবনের অনেক রাস্তাকে পরিষ্কার করে দেয়, মানুষের লক্ষ্যকে অনেক ঠিক করে দেয় বা মানুষকে পথ দেখানোর জন্য আমার এই 6টায় ঠিক সোমবার দিন প্রোগ্রামটা অনেকে আমার মা বোনেরা এবং আমার বাবা এবং আমার যারা খুব স্নেহধন্য রয়েছেন তারা অবশ্যই এই প্রোগ্রামটায় চোখ রাখেন। তো এটা আমি ফোনের মাধ্যমে বিগত দিন যখন ফোনগুলো আসে তার মাধ্যমে জানতে পারি এবং পরবর্তীকালে যে জিনিসটার ওপর আমি আলোকপাত করি বারবার, যে মানুষ কম সময়ের মধ্যে মানুষ কী করে সেই সমস্যা থেকে বেরোবে, কিভাবে পথ পাবে, কিভাবে তার লক্ষ্য পূরণ হবে, সেটা নিয়েই কিন্তু ভাবনা চিন্তা করি। এবং আপনাদের জীবনকে ছন্দের মাধ্যমে আপনার জীবন যাতে কেটে যায়, আনন্দের মাধ্যমে আপনার জীবন যাতে কেটে যায়, আপনি এই আনন্দের মাধ্যমে আপনার জীবনটাকে যে কাটিয়ে দিতে পারেন, তাই আমি বিগত দিনে যেই সব টোটকাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, আজকেও যে টোটকা উপস্থাপন করব সেগুলো আপনাদের জীবনে কাজে লাগে এবং সঠিক পথ আপনারা সেখান থেকে পান, সেটা আপনারা অভিমত ব্যক্ত করেন। আমার যারা রয়েছেন, আমার অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে, আমি যখন ফোন ধরি আমাকেও আপনারা বলেন। তো একটা কথা জানি যে মানুষকে ছন্দের আকারে তার জীবনকে রাখতে হবে, ছন্দের তালে তাকে চলতে হবে। ছন্দ অদল বদল হলে মানুষ বিপাকে পড়ে যাবে। তো আজকের টোটকাটাও, আজকে যে আমি টোটকাগুলো আমি দিচ্ছি ছন্দের আকারে দেখবেন আপনারা, ছন্দের আকারে মানুষকে ছন্দ আকারেই মানুষকে বেঁচে থাকতে হবে। কারণ মানুষের মধ্যে এখন যেটা হয়ে গেছে চাপ এবং কিছু দংশনের জ্বালা। মানে আমি হয়তো পড়াশোনা করছি কিন্তু আমি চাকরি কর্মের জায়গায় আমি পৌঁছতে পারছি না, বা কর্মের জায়গা পৌঁছলেও আমি কিন্তু কর্মে সফলতা পাচ্ছি না, বা সংসারে আমি থাকলেও সংসারে কিন্তু আমার সংসারকে ঠিকঠাকভাবে আমি চালিয়ে নিতে পারছি না। কারণ হচ্ছে আমার অর্থর একটা সমস্যা থেকে যাচ্ছে বারবার। বিগত দিনে যত দিন গেছে তত মানুষের চাহিদা যেরকম বেড়েছে, সেরকম অর্থের যে সংকট সেটা মানুষের কিন্তু ধরা পড়েছে বারবার। কারণ সকালবেলা উঠে একটা বাবা বা মা তার সন্তানের প্রথম কি কাজ, তার সন্তানকে কি দিতে হবে সেটা আগে ভাবে। কারণ তখন যখন তার পকেটে দেখে যে তার কাছে কিছু অর্থ আছে নাকি, সেইভাবে তাকে এগোতে হয়। যদি অর্থ না থাকে, সন্তানের সেই শখগুলো, সন্তানের সেই স্বপ্নগুলো হয়তো কোনো বাবা মা পূরণ করতে পারে না। কারণ সে যে কাজে যাচ্ছে, যে সেই কাজটা আশা করেছিল বা যেখানে যাচ্ছে প্রতিবারই গিয়ে বাধা পাচ্ছে। সে অর্থের ক্ষেত্রে গিয়ে বাধা পাচ্ছে, সে কার কাছে অর্থ পেত, তাকে ধার দিয়েছিল তার কাছে গিয়ে বাধা পাচ্ছে, সেই অর্থ সে পাচ্ছে না। প্রতি ক্ষেত্রে দেখবেন বাধা। আপনার সন্তানের কর্মের জায়গায় বাধা, আপনার সন্তানের পরীক্ষার জায়গায় বাধা, পড়াশোনার জায়গায় বাধা। এবং এই যে আমরা কর্মের জন্য হাহাকার করে ছুটে বেড়াচ্ছি, বারবার কোনো কাজ আমাদের হতে চাইছে না, ঘুরতেই থাকছি, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি না। তাই জন্য আজকে যে টোটকাটা আমি বলবো, অবশ্যই তার মধ্যে আপনারা অবশ্যই কর্মের বা কার্য সিদ্ধি হওয়ার একটা পথ
অবশ্যই খুঁজে পাবেন। অবশ্যই আজকে আলোচ্য অনুষ্ঠানে বলবো। তার আগে একজন দর্শক বন্ধু চলে এসছে, অবশ্যই তাকে স্বাগত করে অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মা তারা। জয় মা তারা, কে বলছেন, কোথা থেকে বলছেন মা? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন মা? সোদপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবেন। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 4/11/2002। 4/11/2002। 2002। টাইমটা বলবেন, টাইম বলবেন, জন্ম সময়। জন্ম সময় সন্ধ্যে 8টা। হ্যাঁ, একটু জোরে বলতে হবে। প্রোগ্রাম কতদিন দেখা হচ্ছে? আজকে একটা ওই ভিডিও দেখছিলাম আর কি, ওটিপি লাইক হচ্ছিল, তো সেই জন্য ফোনটা করা। বুঝতে পারলাম না, রিপিট করো আরেকবার। হ্যালো, হ্যাঁ রিপিট করো আরেকবার। বলছি যে আমি ইউটিউবে লাইভ ছিলাম, তো সেখান থেকে নাম্বারটা নিয়ে ফোন করা। আচ্ছা, যাই হোক, আমি জন্মছকে তোমার এখানে যা পাচ্ছি, কি করছো এখন তুমি? আমি এখন একটা এমনি কোম্পানিতে আর কি কাজ করছি, কম্পিউটার লাইনে। আচ্ছা, যাই হোক, আমি তোমার জন্মছকে যা দেখতে পাচ্ছি, ফার্স্ট কথা হচ্ছে দুটো জিনিস। তুমি যতটা খাটবে, যতটা পরিশ্রম করবে, যতটা এক্সপেক্ট করবে, সেই এক্সপেকটেশন মধ্যখানে গিয়ে থেমে যায়। ঠিক না ভুল? হ্যাঁ, হওয়া কাজ হয় না। এই কারণেই বলছি যে তুমি যতটা এক্সপেক্ট করবে, যতটা চাইবে যে আমি এই লক্ষ্যে এগোবো বা এই পথে এগোবো, যাচ্ছ ঠিকই, কিন্তু গিয়ে সেটা স্টপ হয়ে যাচ্ছে। মানে তারপরে আর তুমি দিশা পাচ্ছ না যে কিভাবে কি করব, বা সবসময় মাথা, মানে যাকে বলা হচ্ছে সবসময় মাথা ঘুরছে, যে ভাবছো যে কি আমি কোন পথে যাব, কোন পথে গেলে আমি আমার পথ খুঁজে পাবো এবং আমার লক্ষ্য পূরণ হবে, সেটা সবসময় তোমার মনের মধ্যে একটা চিন্তা বাসা বেঁধে আছে। ঠিক না ভুল? একদম একদম। এবং হচ্ছে তোমার যেটা সমস্যা আছে, তোমার অনেক সময় তর্ক বিতর্ক লেগে যাবে। অনেকের সাথে তর্ক বিতর্ক লেগে যাবে, মানে গুরুজনদের সাথে তুমি তর্ক করে ফেলবে এবং মাথাও খুব গরম করে ফেলবে। হঠাৎ করে মাথা গরম হবে, আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিকই বলছেন। মানে আমি বলছিলাম যে কাজের জায়গা আটকে আছে। তার কারণ তো তোমাকে বললাম। ফার্স্ট হচ্ছে তোমার এখানে জন্মছকে গুরুচণ্ডাল দোষ, এক হচ্ছে এখানে গ্রহণ দোষ, সূর্য গ্রহণ দোষ, মানে কেতুর সাথে সূর্য অবস্থান বসে আছে। সূর্য যার এফেক্টেড, তার কর্মের জায়গায় ডিস্টার্ব থাকবে, কর্মের জায়গায় ডিস্টার্ব থাকবে, তার শরীর ডিস্টার্ব থাকবে, তার মন ডিস্টার্ব থাকবে। এই তিনটেই তোমার ডিস্টার্ব রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? একটুখানি পারলে সোদপুরে বাড়ি, তুমি যদি পারো কালকে আমি বুধবার দিন ব্যারাকপুর চেম্বারে আমাকে পাবে, যদি পারো একটু পার্সোনালি একবার যোগাযোগ করো। ঠিক আছে? তো লাইনটা অনেক ডিস্টার্ব হচ্ছে, তাও মানুষ আশা করে, বলে না আশায় বাসা বাঁধা, আশায় মানুষ সবসময় ভাবে যে অন্তত একবার যদি কথা বলে কিছু সলিউশন পাওয়া যায়। তো আমি বলবো, যদি মনে হয় একটু সময় নিয়ে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যান। যদি আমাকে মনে হয় সিলেক্টেড করেন, তাহলে একটু আমার কাছে আসুন। যে চেম্বারগুলো আছে অবশ্যই আপনারা স্কলে দেখতে পাচ্ছেন। এবং বিশেষ করে আপনাদের জন্য বারবার উত্তরবঙ্গ থেকে ডাকের ফলে আমাকে আপনারা 28 তারিখ শিলিগুড়িতে আপনার 28 তারিখ কোচবিহার পাচ্ছেন এবং 29 তারিখ শিলিগুড়িতে পাচ্ছেন। একটু বুকিং নাম্বারে বুকিং করে অবশ্যই আসবেন। যদি মনে করেন, অবশ্যই শিলিগুড়িতে আপনারা 29 তারিখ এবং 28 তারিখ আপনারা কোচবিহারে অবশ্যই পাচ্ছেন। আপনাদের ডাকে আমি অবশ্যই উত্তরবঙ্গে সেদিনকে থাকবো, অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। যাই হোক, আজকের যে অনুষ্ঠানের মেন ক্যাপশনটা যে আমি ক্যাপশনগুলো প্রতি ক্ষেত্রেই যে বলি, ক্যাপশনটা বলে দেওয়ার পর এক দর্শক বন্ধু আছে, অবশ্যই কথা বলবো। বলছে কালো কাপড় ও ফিটকিরির মেলবন্ধনে, কালো কাপড় ও ফিটকিরির মেলবন্ধনে কার্যসিদ্ধিতে জোয়ার আনে। তা কি জিনিস? কালো কাপড় ও ফিটকিরির মেলবন্ধনে কার্যসিদ্ধিতে জোয়ার আনে। আপনার কর্ম যেগুলো আটকে যাচ্ছে, গ্রহদোষের কারণে আটকে যাচ্ছে, গ্রহ সেগুলো আপনাকে এগোতে দিচ্ছে না, এই কালো ফিটকিরি আর কাপড় আপনাদের কাজে দেবে। কিভাবে কি করতে হবে অবশ্যই বলবো। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা, কোথা থেকে বলছেন মা? জয় মা তারা, পূর্ব বর্ধমান থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন?
আমার ছেলের সম্বন্ধে। ছেলের ডেট অফ বার্থ? 25/10/2017। 25 হুম 25/10 25/10/2017। হ্যাঁ 2017 টাইমটা বলবেন মা? 7টা 22। 7টা 22 কি সকাল? হ্যাঁ সকালে। সকাল 7টা 22। অনুষ্ঠান দেখা হয় নাই, প্রথম দেখছেন? না না দেখা হয়, 2-3 দিন থেকে দেখছি, লাইনে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি নাম ছেলের? ঋতু দাস। ঋতু দাস। কি করছে এখন, কোন ক্লাসে পড়ছে? শিশু মানে পড়ছে। কিন্তু চঞ্চলতা প্রচাল আপনার ছেলের। হ্যাঁ বিশাল চঞ্চলতা, মনোযোগ নেই। ফার্স্ট কথা হচ্ছে জেদ বিশাল, 1 নম্বর। এবং পরবর্তীকালে দেখবে রাগের পরিমাণও খুব বেড়ে যাবে। হ্যাঁ রাগের পরিমাণ খুব বেড়ে যাবে, উগ্র হয়ে যাবে। যেখানে এখানে দেখা যাচ্ছে এক হচ্ছে গুরুচণ্ডাল দোষ, দ্বিতীয় নম্বর হচ্ছে রাক্ষসগণ। ঠিক আছে, মাথা যখন গরম হবে মানে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিকই। পড়াশোনাটা হয় না। পড়াশোনা হয় না, ওই কারণে ফার্স্টেই তো বললাম যে ফার্স্ট হচ্ছে এখানে দেখছি সূর্যগ্রহণ দোষ এবং গুরুচণ্ডাল দোষ। এই সূর্যগ্রহণ দোষের জন্য দেখবেন পড়তে বসবে, কিন্তু যখন পড়তে বসবে তখন মোবাইলের দিকে এফেক্টেড, অন্য খেলনার পর এফেক্টেড, এই সমস্যাগুলোর সবসময় চলছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিকই। একটুখানি দেখাতে হবে, এই জন্মছকটা খুব একটা খারাপ নয়, কিন্তু এখানে সূর্যগ্রহণ দোষ এবং হচ্ছে গুরুচণ্ডাল দোষ। ঠিক আছে, এই দুটোকে প্রতিকার করাতে হবে মা। যদি প্রতিকার করাতে পারেন তাহলে কিন্তু মনোসংযোগ বাড়বে। ঠিক আছে, পেটের রোগ বা মানে ঠান্ডা লাগার ধাত, এই সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে থাকবে পরবর্তীকালে। ঠিক আছে, পেটের রোগ বা ঠান্ডা লাগার ধাত এগুলো কিন্তু জর্জরিত হয়ে থাকবে। এবং 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, পিঠে ব্যথা, ব্যথা জাতীয় সমস্যায় কিন্তু ভুগবে। কোনো ব্যথা জাতীয় সমস্যায় কিন্তু ছেলে কিন্তু ভুগবে। ঠিক আছে, আপনি গুরুচণ্ডাল দোষ এবং হচ্ছে এখানে গ্রহণ দোষের প্রতিকারটা অবশ্যই ভালো কারো কাছ থেকে করিয়ে নেবেন। আর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, বর্ধমানে আমি রবিবার দিন আমি বর্ধমানে থাকছি, বর্ধমানে 12টা থেকে 5টা অবধি, বিকেল 5টা অবধি। যদি মনে করেন শুক্রবার দিন ফোন করে অবশ্যই নাম বুক করিয়ে অবশ্যই বর্ধমান নটরাজ হোটেলে আমাকে পাবেন। অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। বলছি পড়াশোনা হবে তো পরে? পড়াশোনা হবে পরে তো হবেই, কিন্তু গ্রহণ দোষটাকে না কাটালে সমস্যা হবে। রাগ হয়ে গেলে সবকিছু ছুড়ে দেবে। ঠিক আছে, রাগ হয়ে গেলে সবকিছু ছুড়ে দেবে। হ্যাঁ সেরকম করে, কিন্তু কথা শুনে না। কথা শোনে না, ওই জন্যই তো বলছি মা, একবার বর্ধমানে এসে অবশ্যই যদি মনে করেন একবার যোগাযোগ করুন। রোববার দিন আমি বর্ধমানে থাকছি, যদি মনে করেন বর্ধমান চেম্বারে যোগাযোগ করুন। বর্ধমান নটরাজ হোটেল, বুকিং নাম্বারটা আছে, তুলে নিন। যদি মনে করেন ফোন করবেন, ফোন করলে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ডিটেলস বলে দেবে। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবে। আরেকজনের কথা বলবে না, এবার পরে ফোন করতে হবে। ঠিক আছে, পরে ফোন করতে হবে। ঠিক। তো অবশ্যই কথা বলবো, আপনার কথা থাকলে অবশ্যই আমার বুকিং নাম্বারটা তুলে নিন, সেখানে মনে হয় আরও ভালো কথা হবে। কারণ অনেক মানুষ লাইন দিয়ে থাকে 6টার সময় এই প্রোগ্রাম দেখার জন্য, প্রচুর মানুষ লাইন দিয়ে থাকে যে অন্তত একবার কথা বলবো। তো অবশ্যই আপনারা ফোন করতে পারেন। আমার বুকিং নাম্বারের টাইম হচ্ছে রাত্রি 9টা থেকে 11টা অবধি। সেখানে আমার সাথে কথা হবে অবশ্যই, কিন্তু শুধু কথাই বলা যাবে, সমস্যাগুলো অবশ্যই সেগুলো চেম্বারে এসে আলোচনার মাধ্যমে সলভ করা যায়। সময় নিয়ে আসতে হবে, অবশ্যই সেগুলো সলভ করা যাবে। যাই হোক, আজকের যে ক্যাপশন আপনাদের বলে দিলাম, কালো কাপড় ও ফিটকিরির মেলবন্ধনে কার্যসিদ্ধিতে জোয়ার আনে। কালো কাপড় ও ফিটকিরির মেলবন্ধনে কার্যসিদ্ধিতে জোয়ার আনে। কি করতে হবে? কালো কাপড়, যে কোনো কালো কাপড়ের টুকরো এবং 50 গ্রাম ফিটকিরি। 50 গ্রাম ফিটকিরি। কোনো কাজে যখন আপনি বেরোচ্ছেন, কোনো কর্মে যখন বেরোচ্ছেন, কোনো মামলা মোকদ্দমায় ডেট পাচ্ছেন না, বারবার আটকে যাচ্ছেন, যে কোনো কাজে আপনি কালো কাপড়ের মধ্যে ফিটকিরিটা নিয়ে ভালো করে পেঁচিয়ে সেটা কি পকেটে রাখুন। পকেটে রেখে যান, দেখবেন আপনার অর্ধেক কাজ ওখানেই সাকসেস করে দেবে। কারণ ওই যে গ্রহদোষ বা আপনার ওপর কোনো পরাতান্ত্রিক ক্রিয়া যদি কেউ করে রাখে, বেশিরভাগ ক্ষেত্রে যে গ্রহদোষের একটা প্রভাব সেটা আপনার কেটে যাবে এবং কর্মের জায়গায় আপনি সফলতা পাবেনই পাবেন। কারণ এগুলো পরীক্ষিত টোটকা, সঠিক অ্যাপ্লাই করার পরই আপনাদের সামনে বহিঃপ্রকাশ ঘটানো হয়। সেই জন্যই আপনারা অবশ্যই যদি করেন, অবশ্যই সেখান থেকে পথ পাবেন। যাদের যে কোনো কাজ হচ্ছে না,
কোনো অবস্থাতে সেই কাজকে আপনি সফল করতে পারছেন না, অবশ্যই এই টোটকায় আপনার দিক খুলে যাবে, আপনার দুয়ারের বন্ধ দুয়ারের তালা সেটাও আপনার খুলে যাবে। অবশ্যই একজন আছে, অবশ্যই আলোচ্য অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি মহাবীরতলা থেকে বলছি। কোন ডিস্ট্রিক্ট মা? টালিগঞ্জ। টালিগঞ্জ। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নাতির সম্বন্ধে একটু জানতে। নাতনি ডেট অফ বার্থ? নাতির নাম হচ্ছে সূর্য রায়চৌধুরী, 24/4/2016। 24/4/2016। হ্যাঁ। টাইমটা বলবেন? সকাল 11টা 28। সকাল 11টা 28। প্রোগ্রাম এই প্রথম দেখা হচ্ছে না আগে দেখা হয়েছে? না, এই দেখাচ্ছি, আপনাকেই জিজ্ঞাসা করছি। না না, আমি বলছি প্রোগ্রাম কি আগে দেখেছেন? হ্যাঁ, আগে কি আমার প্রোগ্রাম দেখেছেন? আমি দেখি। হ্যাঁ হ্যাঁ। মেন কথা জন্মছকের অবস্থানে আমি যা দেখতে পাচ্ছি বয়স খুবই কম, একদমই কম, খুব একটা বেশি নয়। তো জন্মছকের অবস্থানে আমি দেখতে পাচ্ছি নাতির মাথা হুট করে গরম হয়ে যাবে, জেদের পরিমাণ খুব বেশি, মাথা খুব গরম হয়ে যাবে, রাগ তেজের পরিমাণ যথেষ্ট বেশি হবে যখন রাগ হবে। এবং ও জন্মছকে দেখতে পাচ্ছি এখানে গুরুচণ্ডাল দোষ। মেন হচ্ছে মানে বড়দের মুখে কথার সাথে বড়দের মুখের মানে কথাগুলো প্রাধান্য ঠিক দেবে না, এবং মুখে তর্ক করার একটা স্বভাব আপনার নাতির রয়েছে। ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি মা? এখন তো বুঝতে পারছি না কিছু, ছোট তো দেখবেন কোনো কথা বলতে গেলে হুট করে কোনো কথা বলে দেয়, হুট করে কথা, যত দিন যাবে। হ্যাঁ, আরেকটা জন্মছকে আমি দেখতে পাচ্ছি ওর শনিচন্দ্রের 20 দোষ বলে এটাকে। শনিচন্দ্র এক জায়গায় মানে 20 দোষ। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে, ঠিক আছে? যতটা পরিমাণ মনোসংযোগ দেওয়ার চেষ্টা করবে, মনোসংযোগের পরিমাণ কিন্তু পড়াশোনার ক্ষেত্রে থাকবে না, সেটা কিন্তু ভাবতে হবে। কারণ ওর এখানে 20 দোষ। দ্বিতীয় নম্বর হচ্ছে গুরুচণ্ডাল দোষ। যত দিন যাবে দেখবেন আস্তে আস্তে বাবা মা গুরুজনের ওপর একটা মানে তার সাথে মতের মিল হবে না, সে যে মতটা বয়ান করবে সেটাই বেশি প্রযোজ্য হবে, ঠিক আছে? এটা হচ্ছে যত দিন যাবে তার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আসবে। এটাকে সঠিকভাবে গুরুচণ্ডাল দোষ এবং হচ্ছে 20 দোষে প্রতিকার করানো দরকার রয়েছে, ঠিক আছে? পড়াশোনার জায়গা তখনই ভালো হবে তখন যেখানে এখানে গুরু বক্রি হয়ে আছে। গুরুচণ্ডাল মানে কি, ওর কথা হচ্ছে ও যেটা মনে হবে সেটাই করবে, ওর যেটা মন থেকে মনে হবে সেটাই করবে, সেটা ভুল হোক ঠিক হোক আপনাদের পাত্তা দেবে না। যত দিন যাবে এই প্রেডিকশনটা আপনি মিলিয়ে রেখে দিন। এই আজকের ডেটে আমি যেটা বললাম এই জন্য দেখবেন মাঝে আপনাদের সাথে তর্ক বিতর্ক করে ফেলবে, ঠিক আছে? কথা শুনবে না, তর্ক বিতর্ক করে ফেলবে। হ্যাঁ বলুন। শরীরটা ঠিক থাকবে? শরীর 20 দোষ থাকলে শরীর ঠিক থাকবে না। ঠান্ডা লাগার ধাত, পেটের যন্ত্রণা, ঠিক আছে? এই সমস্যাগুলো থাকবে। ধাত, পেটের যন্ত্রণা, এই সমস্যাগুলো থাকবে। ওর কি জন্মকুষ্ঠি করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ করিয়েছেন? সেখানে কোনো কিছু প্রতিকার লেখা নেই? না। কুষ্ঠিতে কোনো সমস্যা বা এরকম সমস্যা, গুরুচণ্ডাল দোষ, 20 দোষ, এগুলো লেখা নেই? আমি তো দিদা জানতে হবে। দিদিমা হলেও বা আপনারও তো দায়িত্ব রয়েছে, অবশ্যই সেটাকে দেখুন আগে কি প্রতিকার আছে, সেটাকে করিয়ে ছেলেটিকে ভালো জায়গায় তৈরি, কারণ বয়সটা অনেক কম। গুরুচণ্ডাল দোষ এবং 20 দোষ, এই দুটো সমস্যাকে সমাধান করার দরকার আছে। শনি আর চন্দ্র, হ্যাঁ শনি চন্দ্র এক জায়গায় আছে, ঠিক আছে? আপনি অবশ্যই প্রতিকার করান। ভালো অন্য আর আছে কোন গ্রহ? এগুলো দেখতে গেলে একটু সময় নিয়ে চেম্বারে আসতে হবে। আপনি কালীঘাটে আমাকে পাবেন প্রতি বৃহস্পতিবার, ঠিক আছে? 5টা থেকে 8টা অবধি বিকেল, অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো সব 25 মিনিটের প্রোগ্রামে বলা যায় না, সব দেখতে গেলে একটা ক্যালকুলেশন, তার ক্যালকুলেশনকে সঠিকভাবে পর্যবেক্ষণ করার পরে কিন্তু সেই জায়গাটাকে উপস্থাপন করা যায়। তো চেম্বারে টোটাল যদি মানে মানুষ থাকে, যদি ক্লায়েন্ট থাকে বা আমার মা বোনেরা থাকে, টোটাল 1 ঘন্টার ওপর একটা ছককে বিশ্লেষণ করতে লাগে। 15 মিনিট বা 20 মিনিটে হয় না। তাই যারাই আসেন না কেন তারা জানেন ভালো করে যে দাদা কিভাবে ছক বিশ্লেষণ করে, কিভাবে মানুষের সাথে কথা বলে, সেটা আপনাদের ভালোবাসা, আপনাদের ফোন আমাকে সেই জানান দিয়ে দেয়। তো জানান দিয়ে দেয় সেটা আমি জানি। তো এই যে সমস্যাগুলো আছে আমরা জানলাম, শুনলাম, সবটাই দেখলাম, কিন্তু এই যে গোড়া থেকে তাকে নির্মূল করতে হবে। এই এক মা বর্ধমান থেকে ফোন করেছিলেন, কারণ তাকে আমি বললাম যে এখন তো
শুরু থেকেই তার মেরামত করুন। যখন এগিয়ে যাবে, পচে যাবে গোড়া, তখন মেরামত করে আর কোনো কাজ করতে পারবেন না, যেটার ভুক্তভোগী আমরা হই। যার ভুক্তভোগী পড়াশোনা করার পরেও আমাকে বেকার থাকতে হয়, পড়াশোনা করার পরেও আমি চাকরি পাই না, সেই জন্য আমাকে টোটকার সাহারা নিতে হয়। যদি প্রথম থেকে আমি রেমেডিয়াল মেজারমেন্ট করে যদি আমার সন্তানকে এগিয়ে দিই না, আমার সন্তান দেখবে সঠিক পথে এগোতে পারে। যার জন্মছকে আছে আর্টস নিয়ে পড়া, সে নিয়ে পড়েছে সায়েন্স। এই জিনিসগুলো দর্শক বন্ধু আপনাদের বুঝতে হবে। সঠিক পথ দেখানোর জন্য সঠিক জ্যোতিষের কাছে যেতে হবে, যে আপনাকে সঠিক পথ দেখিয়ে আপনার লক্ষ্যকেও পূরণ করতে পারবে। যাই হোক, আজকের টোটকাটা বলেছি, অবশ্যই শুনেছেন, অবশ্যই এই টোটকা করবেন, অবশ্যই ফল পাবেন, অবশ্যই আপনারা আপনাদের পথের সন্ধান পাবেন, এইটুকু বলতে পারি। একজন আছে, অবশ্যই কথা বলবো। জয় মা তারা। জয় মা তারা, নমস্কার। কোথা থেকে বলছেন? বেথুয়া থেকে বলছি। বেথুয়া থেকে বলছো? বেথুয়া নদিয়া ডিস্ট্রিক্ট, তাই তো? নদিয়া ডিস্ট্রিক্ট। বলো, কার সম্বন্ধে জানবে? আমার পিসির সম্পর্কে জানতে চাচ্ছি। পিসির সম্বন্ধে জানবে। পিসির ডেট অফ বার্থ? 15/1/1968। 15/1/1968। 1968। প্রোগ্রাম দেখা হয় না এই প্রথম? না, প্রোগ্রাম দেখা হয়, আমি দুদিন লাইন পাইনি শাস্ত্রীজি। আচ্ছা, টাইমটা বলবে পিসির? টাইমটা তো শাস্ত্রীজি জানি না, বারটা জানি। আচ্ছা, কত বয়স কত পিসির মোটামুটি? পিসির 74 হবে। 74, 4, 7, 8। শরীর খুব একটা পিসির ভালো থাকবে না এই সময়। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছেন। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, বিভিন্ন রকমের রোগ লেগে থাকবে, ঠিক আছে? বিশেষ করে আর্থারাইটিস, ব্যাক পেন, ঠিক আছে? এবং পেটের অন্তর্নিহিত কিছু পেটের সমস্যা এবং অপারেশনের জায়গা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, অপারেশন হয়েছে এর মধ্যে? এর আগে হয়েছিল, আবার হবে। কোথায় হয়েছিল? পেটে হয়েছিল? হ্যাঁ, পেটে পাথর হয়েছিল। আবার হবে, আবার কিছু সমস্যা আসবে, পেচ্ছাবের সমস্যা, পায়খানার সমস্যা, এইগুলো আসবে। আচ্ছা, ঠিক আছে? মেন কথা, পিসির জন্মছকের অবস্থানের ক্ষেত্রে এক হচ্ছে উনি যেখানে থাকেন তার উত্তর পূর্ব দিকে কোনো বাথরুম আছে, উত্তর বা পূর্ব দিকে কোনো বাথরুম আছে। কোন মুখ করে পিসি বাথরুমে প্রবেশ করছে জানো সেটা? না না শাস্ত্রীজি। দেখবে উত্তর বা পূর্ব দিকে কোনো বাথরুম আছে, এবং হচ্ছে ওইখানে এই যে বাথরুম বা বাথরুমে যে জায়গা থাকে সেটাও ঠিকঠাক, বাথরুমে অবস্থান ঠিক নেই। এবং দেখবে শ্বাসকষ্টের একটা সমস্যা আসবে, শ্বাসকষ্ট, হাঁপা, মানে জায়গায় হাঁপিয়ে যাবে কোনো কাজ করতে, এনার্জি, মানে অনেক দিন ধরেই ভুগছেন উনি, খুব একটা ভালো শরীর নেই, আজকে এটা কালকে ওটা, এইভাবেই চলে যাচ্ছে, ওষুধ খেয়ে যাচ্ছেন খালি, আর ডাক্তারের কাছে ছুটে যাচ্ছেন। ঠিক বলছি না ভুল বলছি? ঠিকই বলছেন। এই যে ক্যালকুলেশন, এটাই তোমার জন্মছক না জানলেও এই যে সংখ্যাতত্ত্ব, এবং এই সংখ্যাতত্ত্ব দিয়ে বিচার করা যায়। তুমি যদি পারো একবার আমার বুকিং নাম্বারে যোগাযোগ করো, 9টা থেকে 11টা অবধি আমার বুকিং নাম্বারে আমি ফোন ধরি। অবশ্যই সেখানে আরো কিছু সমস্যা আছে, এবং বিশেষ করে কোনো পরাতান্ত্রিক ক্রিয়া। বলছি শাস্ত্রীজির রাশি লগ্নটা বলা যাবে না? বলা যাবে, ওই জন্যই তো বললাম একটুখানি 9টা থেকে 11টা অবধি ফোন করো, এটা ক্যালকুলেশন করে বার করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। তো সময় প্রায় শেষের দিকে, এবং সময়কে নিয়েই আমাদের চলতে হয়। আপনাদেরও সেটা মনে রাখতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিকারকে করাতে হয়, ঠিক আছে? সময়ের সঙ্গে সঙ্গে প্রতিকারকে করাতে হয়। সমস্যা জেনে নিয়ে যদি বসে থাকেন, সেই সমস্যা থেকে সমাধান আপনি পাবেন না, সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন না। তাই সৌভাগ্যের পথপ্রদর্শক এমন একটা অনুষ্ঠান যেখানে আপনাকে সঠিক তথ্য দেওয়ার অনুষ্ঠান, সঠিক পথ দেখানোর অনুষ্ঠান, আপনার স্বপ্নকে পূরণের অনুষ্ঠান। আপনি যদি এই যে টোটকাগুলো বলছি সেগুলো যদি করতে পারেন, সঠিকভাবে করতে পারেন, অবশ্যই সেখান থেকে আপনি কিছু না কিছু রাস্তা অবশ্যই পাবেন, এবং সঠিক পথে আপনি পরিচালিত হবেন। এই কথাটাই বলেই পারে। আপনাদের জীবন ভালো থাকুক, ঠিক থাকুক, ছন্দের আকারে আপনার জীবন ছন্দের আকারে চলুক, সারা জীবনটা আপনি ভালোভাবে থাকুন এবং ভালোভাবে আপনার পথ চলুন। এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমার যে চেম্বারগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের সমস্যাগুলোকে সমাধান করে আপনাদের সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারবো, এই কথা বলতে পারি। আজকে এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবারও সোমবার দিন দেখা হবে লাইভ ফোনিং অনুষ্ঠানে। তার আগে বলি 3রা আগস্ট আবারও তারাপীঠ মহাশ্মশানে বগলামুখী যজ্ঞ নিয়ে উপস্থিত থাকবো। যদি কেউ মনে করেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বার রইল। এবং 28 এবং 29 তারিখ
28 তারিখ কোচবিহার, 29 তারিখ শিলিগুড়িতে অবশ্যই পাচ্ছেন। কেউ যদি অবশ্যই যোগাযোগ করতে চান অবশ্যই বুকিং নম্বরগুলো রইল আপনাদের কাছে। অবশ্যই এইভাবেই আজকে অনুষ্ঠান এই বলেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেটা সবসময় বলি সঠিক লোককে দিয়ে সঠিক লোকের দ্বারাই সঠিক সময় প্রতিকার করাবেন। জয় জয় মা তারা, জয় গুরুমা।